থাইল্যান্ডে যে সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্পটা হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে একটা নির্মাণাধীন ভবন ধসে পড়ছে, কিন্তু তার আশেপাশেই কিন্তু হাই রাইজ বিল্ডিং অনেকগুলো আছে যেগুলো কিন্তু একই খুবই কাছাকাছি। সো সেগুলোর কিছু হয়নি, কিন্তু পার্টিকুলার কোনো ভবন হয়তো ধসে পড়েছে। তো সেটার আমি একটু স্টাডি করছিলাম, সেখানে দেখলাম যে তারা সেই ভবনের কিছু স্যাম্পল কালেক্ট করেছে, রিবারের স্যাম্পল কালেকশনের পরে এরা সেটা যখন টেস্ট করে সেটার কেমিক্যাল কম্পোজিশন, সেটার মেকানিক্যাল প্রপার্টিজ এবং যা আনুষঙ্গিক করার প্রয়োজন হয়, এবং তারই ধারাবাহিকতায় তাদের যে রিপোর্ট আসে সেখান থেকে তারা দেখছিল যেটা সাবস্ট্যান্ডার্ড স্টিলের জন্য হয়েছে। এবং শুধু সেটা না, সাবস্ট্যান্ডার্ড স্টিল বানানোর যে টেকনোলজি, একটু যদি আমি খুব সহজভাবে বলি যে 3-4 ধরনের টেকনোলজিতে সাধারণত পুরো পৃথিবীতে স্টিল বানায়। তো তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশে যেটা খুবই প্রচলিত, ইন্ডাকশন ফার্নেস টেকনোলজি বলি আমরা, আর এছাড়া ইলেকট্রিক আর্ক ফার্নেস এবং বেসিক অক্সিজেন ফার্নেস, এবং অনেক আগে ছিল ওপেন হার্ট ফার্নেস। তো থাইল্যান্ডের যে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, তারা এর ধারাবাহিকতায় ওই আউটডেটেড যে ইন্ডাকশন ফার্নেস টেকনোলজি সেইটা প্ল্যান করছে যে তারা সেটা আস্তে আস্তে বন্ধ করে দিবে। তো কেন এরকম করছে, যে আসলে কি স্টিলের কোয়ালিটি টেকনোলজির উপরেই পুরোপুরি ডিপেন্ড করে? না, কিন্তু যেটা অসুবিধা হয় এই যে ইন্ডাকশন ফার্নেস রুটে যখন স্টিল বানানোটা হয়, আমাদের দেশের সিনারিওটা যদি একটু শুরুতে বলে রাখি, আমাদের দেশে মূলত 2টা রুটে স্টিল বানানো হয়, একটা হচ্ছে ইন্ডাকশন ফার্নেস রুটে, আরেকটা হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেস রুটে। এবং দুঃখজনক হচ্ছে যে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো ইন্ডাকশন ফার্নেস রুটে স্টিল বানাচ্ছে। দুঃখজনক কেন? কারণ এই রুটটাতে যখন আমরা বানাচ্ছি স্টিলটা, 3টা প্রধান অসুবিধা হচ্ছে। একটা হচ্ছে আমরা কেমিক্যাল কম্পোজিশন এখানে কন্ট্রোল করাটা ডিফিকাল্ট, এটা ইম্পসিবল না, কিন্তু এটা ডিফিকাল্ট, কারণ এখানে পরিশোধন করা যাচ্ছে না। স্টিলের মধ্যে কার্বন আর আয়রন ছাড়াও সালফার, ফসফরাস এই ধরনের কিছু জিনিস থেকে যায় যেটা পুরোপুরি সরানো যায় না, কিন্তু সেটা যদি খুব সামান্য পরিমাণেও থেকে যায়, সেটার অবশ্যই লিমিট সব স্ট্যান্ডার্ডগুলোতে দেয়া আছে। সেটা আমাদের স্যার যেটা বললেন যে ডাক্টিলিটির জন্য, সেটা টাফনেসের জন্য, এই প্রপার্টিগুলোর জন্য এটা একটা ডিজাস্টার। তো এইখানে ইন্ডাকশন ফার্নেস টেকনোলজিতে এই যে ডিফসফরাইজেশন বা ডিসালফারাইজেশন বা ডিগ্যাসিং, যদি অক্সিজেন নাইট্রোজেনও থেকে যায়, সেইগুলো বেশ অসুবিধাজনক।